আজকে সেই টুইটটা কি ছিল অ্যাকচুয়ালি? টুইটটা কি ছিল বলে টুইটে লেখা আছে। টুইটটা এখন না এক্স হ্যান্ডেল। হ্যাঁ, এক্স হ্যান্ডেলে চুরি করেছে লেখা আছে, জাস্টিস ফর অভয়া, কাটমানি ফর তৃণমূল। সিসিটিভি থেকে ডাকাতি করেছে, এক একটা সিসিটিভির দাম 3.5 লাখ। গতকাল ফিরহাদ হাকিম বলেছেন এটা অনেক দূর যাবে, ওয়েবেলের সব মালগুলো ধরা পড়বে। গতকাল ফিরহাদ হাকিম বলেছেন অনেকেই যোগাযোগ রাখছে, কিন্তু বিজেপির অনেকেই কলকাতার উত্তর দেব না। যিনি ইকবালপুর মমিনপুরকে বলেন মিনি পাকিস্তান, যিনি দলিত কন্যা রেখা পাত্রকে মাল বলেন, নারী সমাজের প্রতি তার এই মানসিকতা, এই রকম লোকেদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি তো ওর মালিককে হারিয়েছি, মমতা ব্যানার্জি। মালিককে বলবেন বলতে উত্তর দিন। আপনার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য নির্বাচন কমিশনে গেছে কুণাল ঘোষ। হ্যাঁ, বেশ করেছে, গেছে, ভালো করেছে। বাংলাদেশে 596টা মন্দির ভেঙেছে, ইসকনদের ধরে ধরে জবাই কর। আমার রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমি একজন সনাতনী, আমি শ্রী চৈতন্য দেবের অনুগামী, আমি হরে কৃষ্ণ মন্ত্র আমার সঞ্জীবনী মন্ত্র বারে বারে বলি। আমার চিন্ময় কৃষ্ণ প্রভু আক্রান্ত হলে, আমার বৈষ্ণব, আমার হিন্দু সনাতনীরা আক্রান্ত হলে, আমার দুর্গা ঠাকুর কালী ঠাকুর ভাঙচুর হলে একবার নয় 1000 বার বলি। সুকান্ত মজুমদারকে শোকজ করলো নির্বাচন কমিশন। সুকান্ত মজুমদারকে শোকজ করলো, উনি উত্তর দিয়ে দিবেন, আমাকে বললেও আমি উত্তর দিয়ে দিব। কিন্তু ফিরহাদ হাকিমকে শোকজ কখন হচ্ছে? ফিরহাদ হাকিমের শোকজ কখন হচ্ছে? রেখা পাত্র তো অভিযোগ করেছে। এবারের ভোট কতটা শান্তিপূর্ণ মনে করছেন হবে? এবারের ভোট তৃণমূলের সঙ্গে লোক নেই। এই যে দেখলেন না 100, 150, 200 গাড়ি নিয়ে এসছে, সব আসানসোল বরাবরই পুলটি থেকে এসছে। এখানকার কোনো লোক নেই তৃণমূলের সঙ্গে। লড়াইটা পুলিশের সঙ্গে জনগণের হচ্ছে। পুলিশ কালকে একটা বাড়িতে মায়েরা, দিদিরা, বোনেরা আমাদের তো ভাত রান্না করে খাওয়ায়, তারা হাঁড়িতে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা একটা চাল টিপে দেখে। কালকে টিপে দেখছিল চিন্ময় আর সৌভিককে গ্রেফতার করে। আমাদের জেলা কমিটি এবং প্রার্থী জসমিন দেশে যথাচার, যে মেডিসিন দেওয়া দরকার মমতার পুলিশকে, ওই মেডিসিন দিয়ে দিয়েছে। আমি আশা করব আজ রাত্রি কাল রাত্রি আপনারা শান্তিতে থাকতে পারবেন। আর ধন্যবাদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, ভারত সরকারকে। তারা এখানে 2000-এর বেশি প্যারামিলিটারি পাঠিয়েছেন সব বুথকে সুরক্ষিত রাখার জন্য, এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছেন, যেটা মনিটর হবে দিল্লি ডিসিআই দপ্তর থেকে। আমি জনগণকে বলবো, আগে ভোটদান করুন, পরে জলপান করুন। সকাল সকাল ভোট দিন, আরজি করে ঘটনার বদলা নিন।